কথায় আছে যেমন কর্ম তেমন ফল, আর কুকুরে পেটে ঘুই মজে না। নে, এই অফিসের মালিকের সাথে আজকে বিয়ে করে নিলাম, এখন থেকে আমাকে মালকিন বলে সালাম দেবে। চলো চলো তোমার রাজপ্রাসাদে। তখন সেই দারোয়ান ছেলেকে ছেড়ে দিল ওই লোভী মেয়ে। তারপর দারোয়ান নিজের বাসায় চলে গেল। ঠিক কিছুদিন পরে, কোথায় যাচ্ছ সোনা? আর কোথায় যাবো মানে? অফিসে যাচ্ছি, দেখো না। দেখার পর এত জিজ্ঞাসার কি আছে বলো? না মানে আসলে বাসায় কিছু টাকার দরকার ছিল, আমার কিছু টাকা লাগবে। আরে সেদিন না তোমাকে টাকা দিলাম, ওই টাকা কি হলো? খরচ করে দিয়েছো? আর এত টাকা ফুরাই গেল এত তাড়াতাড়ি? নিজের যোগ্যতা ভুলে গেছো তাই না? কোথা থেকে উঠে এসেছো তোমার মনে নেই তাই না? টাকা পয়সা হিসাব করে ভাঙো। ঠিক আছে, আমি গেলাম অফিসে। ঠিক তখন কল্পনায় দেখতে পেল। আচ্ছা শুনো, তোমার কাছে তো একটু কথা ছিল। হ্যাঁ বলো। না মানে সেদিনকার মার্কেটে গেছিলাম তো, আমার কিছু ড্রেস কেনার দরকার ছিল। প্লিজ তুমি একটু কিনে দেবা বা টাকা দিবা? হ্যাঁ, এই মাসের শোনা বেতন পাইনি তো, আমি তোমাকে আগামী মাসের টাকা পাওয়ার সাথে সাথে সমস্ত ড্রেস কিনে দেবো। কি কি লাগবে তুমি লিস্ট করে রাখো। আচ্ছা ঠিক আছে। না মানে আমি ওইভাবে বলতে চাইনি, কিছু দিলেই হবে। আরে তুমি কি চাও বলো? ওকে, আমার বন্ধুর কাছ থেকে ধার করে তোমার জন্য সব নিয়ে আসবো। তারপরে আর একদিন যখন সে বাসায় বসে আছে, কি ব্যাপার রান্না করনি? না মানে আসলে আমার শরীরটা খুবই খারাপ, আমি রান্না করতে পারিনি। এই শুনো, একটা কাজ করো, বাসায় একা একা থাকি, একটা কাজের লোক রাখো না, আমার শরীরটা না খুব খারাপ, কাজ করতে খুব কষ্ট হয় এখন। প্লিজ তুমি একটা কাজের লোক রাখো। ও, কাজের লোক রাখবো? ভুলে গেলি সব? সবই ভুলে গেলি? আর সেদিনকে তো লোকের বাসায় রান্না করে সারাদিন খাইলি, কাজ করে করে খাইলি, আর এখন স্বামীর সংসারে রান্না করতে তোর কাজের লোক রাখবে? নিজের যোগ্যতা ভুলে গেলি, শরীর খারাপ? তখন কল্পনায় দেখতে পেল যখন সেই দারোয়ান স্বামীর সাথে ছিল, একদিন শরীর খারাপ, উঠতে লেট হয়ে গেছে, আজকে আর খাওয়া হবে না, আমি কি করি এখন, রান্না করব কিভাবে? ঠিক তখনই দারোয়ান স্বামীটা খাবার দাবার তৈরি করে স্ত্রীর জন্য নিয়ে আসলো। আরে তুমি গেছো কেন এই সব করতে? আরে সারা বছর তো তুমি সার্ভিস করো, আজকে একটা দিন না হয় আমি তোমাকে সার্ভিস দিলাম, এটা আমার কর্তব্য না বলো? আমি সুযোগ পেয়েছি তোমার খেজমত করার, এজন্য তো আমার ভাগ্য এটা, তাই না? তুমি বসে থাকো, আজকে সমস্ত খাবার আমি তৈরি করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তুমি মন ভরে খাও, আমি আসছি। তখন কল্পনায় দেখতে পেল যে সেই স্বামীকে ছেড়ে দিয়ে কি ভুল করলাম। এই কি বলো, এখানে বসে আছিস কেন? আর হ্যাঁ, তোর অবস্থান তুই ভুলে গেছিস, চল এখান থেকে ভাগ। আমি কোথায় যাব বলো? আমার তো যাওয়ার আর জায়গা নেই, আমি তো সেই স্বামীকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করেছি, এখন তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো? আমায় কি খাবো, কোথায় থাকবো? আমার তো কেউ নেই দুনিয়াতে, আমি তো পথের ভিখারি হয়ে যাব। এই তুই পথের ভিখারি হবি না কি হবি জানি না, এখান থেকে বের হ, বের হ এখান থেকে। তখন সেই স্বামীকে রেখে চলে গেল আগের স্বামীর কাছে। তখন দারোয়ান বলল, কেমন আছেন মালকিন? জি, আমাকে মালকিন বলো না, আমার সব শেষ হয়ে গেছে, আমি তোমাকে ঠকিয়ে বড়লোককে বিয়ে করেছি, তাই আজকে আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে সেই বড়লোক স্বামী। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর যদি সম্ভব হয় আমাকে আবার তোমার সংসারে নিতে পারো, আমি তোমার সারা জীবন গোলাম হয়ে থাকবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একবার সুযোগ দাও। ক্ষমা করে দিব কি? ক্ষমা তো সেদিনকেই করে দিয়েছি যেদিন তুমি আমাকে ছেড়ে বড়লোক স্বামীকে বিয়ে করে গেছো, আর আমার মান সম্মান বস্তি থেকে সব উঠে গেছে। একটা পুরুষের মান সম্মান ছাড়া একটা পুরুষের কাছে কিছুই থাকে না, সেটাই তো শেষ হয়ে গেছে। আর কি ক্ষমা করব? আমার আর কারো জীবনের দরকার নেই, আমি একা আছি, একাই থাকবো, তোমার রাস্তা তুমি দেখো, আমি আর কাউকে সুযোগ দিতে চাই না। তখন সে একুলো হারাইলো ওকুলো হারাইলো, এখন সে রাস্তায় রাস্তায় ঘুরছে। লোভী মানুষের এরকমই হয়ে থাকে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।